দাল্লাহুল ইসলাম, যে মনোনীয় পছন্দনীয় ধৈর্য, যে পছন্দনীয় জীবন ব্যবস্থা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়েছেন রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান। এই ইসলামী ঘোষণাটা প্রকাশ্যে দিয়ে দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে সাল্লাম এই দাওয়াতটাই তাদের কাছে দিলেন। গণ সমাবেশে মানুষের সম্মুখে সর্বপ্রথম যে বাণী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যে ভাষণটা প্রচলিত হয়েছিল, আল্লাহ নবী তাদেরকে ডাক দিয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার ভাইরা, আমার ভাতিজারা, আমার চাচারা, আমার দাদারা, আমার নিকটাত্মীয়রা, তোমরা শোনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুফলিহুন, তাহলে সফলতা লাভ করতে পারবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই কালেমার বাক্য তো আমরাও পাঠ করি, কথা ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতটা দিলেন, ভাষা ছিল আরবি। আরবি ভাষাভাষী তারাও বুঝতেন। পাহাড়ের চূড়ায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত যাদের কাছে সাদিক, যাদের কাছে আলামিন হিসেবে নিজেকে ঘোষিত করলেন, যারা আলামিন উপাধি দিলেন আর সাদিক উপাধি দিলেন, যারা বিশ্বনবীকে এত সম্মান এবং মর্যাদা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ নবীকে আলামিন ঘোষণা দিয়ে দিলেন, উপাধি দিয়ে দিলেন, এই মানুষগুলোর ভিতরে সবচাইতে বেশি ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব। বিশ্বনবীর জন্মের সাথে সাথে আবু লাহাবের দাসী সুরাইয়া যখন খবর দিল, হে আবু লাহাব, আপনার ভাতিজা পৃথিবীর মুখ দেখেছে, সঙ্গে সঙ্গে খুশি হয়ে দাসী সুরাইয়াকে মুক্ত করে দিয়েছিলেন। আমার ভাইরা, ওই আবু লাহাব 40 বছর পর্যন্ত যাকে আলামিন উপাধি দিলেন, রাসূলের মুখ থেকে এই দাওয়াতের কথা শোনার সঙ্গে সঙ্গে পাথর ছুঁড়ে নিয়ে তার মুখের দিকে ছুঁড়ে দিলেন। বিশ্ব নবীর দেহটা রক্তাক্ত হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের ইসলামকে গ্রহণ করে নিলেন, এই কালেমার দাওয়াতকে কবুল করে নিলেন। এই দাওয়াতি কার্যক্রম যখন করতে গেলেন, খেয়াল করে দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি অবস্থা হয়েছিল। তাকে এতটা নিষ্পেষিত করা হয়েছিল, এতটা আঘাত করা হয়েছিল যে মরুভূমি প্রান্তরের ভিতরে উঠে পাথর চাপা দিয়ে বলে, হে বেলাল, তুমি ঘুরে এসো। বেলাল বলে, আহাদুন আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ হিসাবে মানি না। হযরত খাব্বাব ইসলামকে কবুল করার কারণে তাওহীদের বাণী গ্রহণ করে যখন এই তাওহীদের দাওয়াতি কাজগুলো করতেছিলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মালিক তাকে ধরে জ্বলন্ত আঙ্গারের উপরে তাকে চিৎ করে শুয়ে দিলেন, মুখের উপরে পাথর চাপা দিলেন, যতক্ষণ পর্যন্ত জ্বলন্ত আঙ্গারগুলো তার পিঠের চর্বিগুলো গলে গলে যতক্ষণ পর্যন্ত এই আঙ্গারগুলো নির্বাপিত হয় নাই, ততক্ষণ পর্যন্ত তাকে পাথর চাপা দিয়ে আঘাত করা হয়েছিল। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে খেয়াল করে দেখুন, এমন দুর্দান্ত সাহাবায়ে কিরাম, তাকে কত টাকা শাস্তি দেওয়া হয়েছিল। ফাঁসির মঞ্চে চড়িয়ে তাকে চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আঘাত করা হয়, আর বলা হয়, খুবাইব, এখনো যদি তুমি ইসলামকে পরিত্যাগ করো, যদি কালিমাটাকে পরিত্যাগ করো, আশা করি তুমি পরিত্যাগ করবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে। খুবাইব বলেছিলেন, সম্ভব নাই, গোটা বিশ্ব যদি আমার হাতে দেওয়া হয় এবং যদি এই কালিমার দাওয়াতটা দিয়ে থাকি, কি যে ব্যথা, কি যে বেদনা, কি দাওয়াত আমি মানুষকে দিচ্ছি আমি নিজেই বুঝি না, আর যাকে দিচ্ছি তিনিও বুঝেন না আমাকে কি দাওয়াত দেওয়া হলো। বিশাল কথা। এই কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি প্রতিশ্রুতি আবদ্ধ হয়ে গেলাম, সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক আল্লাহ ছাড়া কারো বিধান আমার জীবনের কোনো ক্ষেত্রে আমি মানি না। এই শপথ বাক্য পাঠ করে আমি ইসলামকে কবুল করে নিয়েছি, মুসলমান হয়েছি। আমার ভাইরা দেখেন, জীবনের সঙ্গে মিলে আমাদের শপথ বাক্যের সঙ্গে আমাদের জীবনে কি মিল আছে?
আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন। যাতে আপনার দেহে, আপনার কর্মে, আপনার কথায়, আপনার মেজাজে, আপনার লেখনী, আপনার পদধূলি প্রত্যেকটা ক্ষেত্রে প্রমাণ করে দিতে হবে যে আমি আল্লাহ ছাড়ার কোনো বিধান মানি না, কিন্তু ইসলামকে কবুল করে নিয়েছি। আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, আবার ঘুষও খাই, সুদও খাই। সমাজে আছে না নাই? ইসলামকে কবুল করে নিয়ে মুসলিম মিল্লাতের ভিতরে অন্তর্ভুক্ত। সালাত আদায় করি, ব্যক্তিগত ইবাদতগুলো করি, কিন্তু জেনা ব্যভিচারের সঙ্গে যুক্ত রয়েছি, মাদক সেবনের সঙ্গে যুক্ত রয়েছি, চুরি ডাকাতির সঙ্গে, ছিনতাইয়ের সঙ্গে, রাহাজানি, দুর্নীতির সঙ্গে আমি জড়িত করে রেখেছি। নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন, আপনি কি সত্যি মুসলমান না অমুসলিম? এই জন্য বললাম যে শুরুতে যে আমরা মুসলমানদের ঘরে জন্ম নিয়েই মুসলমান হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের জীবনটা পুরোপুরি উলুহিয়াতের কাছে সমর্পণ করে দিয়েছেন, রুবুবিয়াতের কাছে সমর্পণ করে দিয়েছেন, এমন মুমিন বান্দাদের জন্য আল্লাহ এই সফলতার বাণী দিয়েছেন। ক্বাদ আফলাহাল মুমিনুন মান জুহিজা আনিন নার ওয়া দাখালাল জান্নাত। সফল হতে ওই ব্যক্তি যে নিজের জীবনকে জাহান্নামের আগুন থেকে বাঁচালো, আল্লাহর জান্নাতের অধিকারী করে গড়ে তুলতে পারলো, ওই ব্যক্তি জীবনে সফলতা লাভ করলো। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই সফলতা লাভ করতে জানতো ইনশাআল্লাহ। আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সফলতা যদি লাভ করতে চাও, কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের এই সফলতার মূল বাক্যটা উচ্চারণ করে সাথে সাথে ৭টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলেন। এই ৭টা কর্ম, ৭টা বৈশিষ্ট্য আমার জীবনে ধারণ করতে হবে, পালন করতে হবে। তার মধ্যে ১ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ১ নম্বর ঈমানের দাবিদার হওয়ার সাথে সাথে, মুসলিম দাবিদার ঘোষণার সাথে সাথে তার উপরে সর্বপ্রথম ৫ ওয়াক্ত সালাত ফরজ সাব্যস্ত হয়ে যায়। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই সালাতের ব্যাপারে তাকে ভীত সন্তুষ্ট হতে হবে, ভয় করতে হবে। ৫ ওয়াক্ত সালাত আমাদের মুসলিম সমাজ, যেখানে ৯৫% কমপক্ষে ধরি, ৯২ যদি ধরি, ৯০ যদি ধরি, ৯০% এই মুসলমানদের সমাজে, এই ৯০% মুসলমানকে আমরা নামাজি আছি? নামাজ পড়ি না, নামাজ আদায় করি? কিসের মুসলমান? ঈমানের ঘোষণা দেওয়ার পরে কারো তাইয়্যিব শপথ বাক্য পাঠ করার পরে সর্বপ্রথম তার উপরে অর্পিত হচ্ছে সাহাবাদের উপরে দিয়ে আঘাতের পরে আঘাত পেলেন। সাহাবায়ে কেরাম আঘাতের পর আঘাতের জন্য বিচন্ন হয়ে গেলেন, তাদের দেহগুলো ক্ষত বিক্ষত হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। ওই কালেমার দাওয়াত আজও মুসলমানদের সমাজের মসজিদের মিনার থেকে, প্রত্যেকটা মসজিদের মিনারের সর্বোচ্চ মিনার থেকে দাওয়াত দেওয়া হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দেওয়া হয় না? কিন্তু কে বলে, কাকে কি বলে ডাক দেই, কি দাওয়াত দিই? আর কে দাওয়াত দেয়? দাওয়াত দাতাও বোঝেন না আমি কি বললাম। যিনি দাওয়াত, যার কাছে দেওয়া হয়, উনিও বুঝেন না যে আমাকে কি দাওয়াত দেওয়া হলো। প্রত্যেক দিনে ৫ ওয়াক্ত সালাতে প্রত্যেকটা মসজিদের সর্বোচ্চ মিনার থেকে ঘোষণা দেওয়া হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে বিধাতা মানি না, কারো বিধান আমি গ্রহণ করি না, কারো হুকুম আমি মানি না, কারো আইন কানুন আমি মানি না, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। আমার ভাইরা, এই সালাত আমার উপরে সর্বপ্রথম ফরজ সাব্যস্ত হচ্ছে। তাহলে মুসলমান হওয়ার পরেও, ইসলামের ভিতরে আসার পরেও, ইসলামকে কবুল করে নেওয়ার পরেও, কালিমাতুত তাইয়্যিবার শপথ বাক্য পাঠ করার পরেও যখন আমরা এই সালাত আদায় করতেছি না, আমি কোন ধরনের মুসলমান?